চিফ ইঞ্জিনিয়ার, আজকে প্রথমে আমি হাইলাকান্দির আপনার তরফ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর ধন্যবাদ জানাই। আর যে তান ক্যাবিনেটও বরাকবেলি থেকে দুইজন বলিষ্ঠ মন্ত্রী হিসাবে দুই বরাকবেলির দুই সুপুত্ররে জায়গা দেওয়ার জন্য। কারণ পিডব্লিউডি মিনিস্টার আমরা বিগত আলতা হোসেন সাহেব বাদে একমাত্র বিজেপি দেখিয়ে দেওয়া হয়েছিল ফরিমলদারে, আর এখন ইয়ং পিডব্লিউডি মিনিস্টার আমরা চৌকোর সামনে, যেটা একটা ইতিহাস। আলতা হোসেন সাহেব যখন পাইছিলা তখন আসলা জনতা দল, কিন্তু যারা মূল আমরা দরিয়া শাসন করছে এরা কোনোদিন এই যে মূল্যায়ন বরাকবেলিরে কোনোদিন করছে না। যার দরুন আপনারা পক্ষ থেকে আমি মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করবো যে আমরা রইয়া তাই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইতা, যে আমরা আন্তরিকভাবে খুশি। আজকে দেখুন দাদার মন্ত্রিত্ব পাওয়ার প্রায় এক দেড় মাস হয়েছে, তো এক দেড় মাসের ভিতরে এই যে পেন্ডিং কাজগুলা এত তাড়াতাড়ি, আজকে আমরা নিজের একজন মানুষ পাওয়া তো আমরা গিয়া খান্দিবার একটা জায়গা পাইয়া হইতে পারি, আর বা আমার একটা গরুয়া সম্পর্ক আছে, লোকাল কিচ্ছু নাই। প্রশ্ন হইল যে হাইলাকান্দির আপনারা সমষ্টি দেখিয়া মন্ত্রী হইছেন, বারবার আমরা মন্ত্রীও পাইছি, আগলাপুর থেকেও পাইছেন, কাটলিছড়া থেকেও পাইছেন, কিন্তু লাস্ট 7 বছর 8 বছরের একটা হিসাব করবা আর দীর্ঘ 70 বছরের হিসাব করবা। ভাই আপনারা অন্য সব বুয়াত আছেন, কিন্তু যদি আপনার রেডিয়াস হিসাবে যদি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের লগে তুলনা করা যায় তাহলে বড়বন কতক্ষণ পড়ে? 2.5 কিলোমিটার 3 কিলোমিটার, কিন্তু 75 বছর স্বাধীনতার বাদে বড়বন রাস্তা হওয়ার এখন। কিন্তু এই সাইডে আজকে হাইলাকান্দি সমষ্টির 113টা রাস্তা চলে, 5.5 রাস্তা সিরাজপট্টি হইয়া একদম বন্দুকমারা বাগান হইয়া এই আসাম বালা পর্যন্ত লাগছে। আপনারা এটার পরেও টেকনিক্যাল একটা কারণে নাইলে আজকে আমার মাননীয় মন্ত্রী মহোদয়ে আরো একটা শিলান্যাস দেওয়ার কথা আছিল, কিন্তু টেকনিক্যাল প্রবলেম লাগি গো রিটেন্ডারও গেছে, যেটা হইলো এই রাস্তা আপনারা যেটা যে ট্রান্সপোর্ট স্ট্যান্ড দেখিয়া ট্রান্সপোর্ট স্ট্যান্ড সারিয়া যেটা ইয়া গুদামঘাট রাস্তা তুলছে, আপনারা এই রাস্তার এই সাইড ব্যালেন্স পোর্শনটা 5.5 লালা থেকে কাজ আরম্ভ হয়ে যাইছে, ব্যালেন্স 2 কিলোমিটার যেটা আছে এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে। দাদা আপনারা বইয়া যে দুইটা জায়গা কমপ্লিট করতে লাগে না, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আছে, আপনি দয়া করে আমরা এসডিও সাহেবের যদি কইয়া দেন ওই যে দুইটা মানে বাইপাস করে গেছেন এর লাগেও প্রবলেম হয়েছে, দুইটা মানে হ্যাঁ দুটা সাইডে না ইয়েটা মেইন রোড যাওয়া বাইপাসটা দুইটা যেটা আছে ওটা একটা জায়গা পড়ে গেছে, ওদিকে ধরেন 500 মিটার আর একদিকে 600-700 মিটার, নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার হইব। আমি খোলাখুলি আপনারা লগে মাতিয়ার আজকে মন্ত্রী আইসুন, মন্ত্রী তো আসাম সরকার, আমার প্রটোকল আছে, মন্ত্রীরা আমি ওয়েলকাম করতাম। আজকে চিফ মিনিস্টার আইসুন, হাইলাকান্দির 100 বেড হসপিটাল হওয়ার বাদ থাকিয়া যখন পয়লা হয়েছিল তখন নেপাল দাস এমপি আসলা, তার সময় আরম্ভ হয়েছিল, নেপাল দাস মন্ত্রী আসলা আর নারায়ণজন লস্কর মন্ত্রী আসলা, তখন এটা হয়েছিল। এরপরে 1 ইঞ্চি পাইছে না, আজকে আরো 150 বেড দেওয়া হয়েছে এবং 150 বেডের আরো কাজ চলের বর্তমানে হাইলাকান্দি হসপিটাল। আপনারা মনাসলা হসপিটাল 15 মাইলেন্সও গেছে, এর মাঝে টেন্ডার হইব, এটার লোকে নিতাইনগর আর একটা আছে। ডেভেলপমেন্টের আমরা দরকার আছে। মাননীয় মুখ্যমন্ত্রী আইসন, অফিসিয়াল প্রোগ্রাম আইসন, পার্টির প্রোগ্রামও নাই। আমি এমএলএ হিসাবে বাধ্য, আসাম সরকারের মুখ্যমন্ত্রী, আমার দোষ অন্য কিচ্ছু নাই।
দলতাকে এক্সপেনশন অফিসে হতা হয়েছে আইনশন গেছো আমি এটা তক্কাও করি না, কারণ আপনারা লগে আছো। আস্থা আসামর মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর লগে একলা জাকির এত লগে না থাকলে কোনাই পারবে আস্থা আসামর মানুষ। আজকে লাস্ট যদি আমরা এমপি ইলেকশন দেখি, এমপি ইলেকশন দেখলে এমপি রেজাল্ট কি আপনারা পাইবা, আগামী তো 26 আছে, 100-র উপরে এমনিও পাইবা কিনা। আচ্ছা, এরপরে আপনারা দেখুন সামাগুড়ি যেন মানে 70% মাইনরিটি ছিল, অলমোস্ট কন্টেস্টও হইতে পারছে। মানুষ এখন উন্নয়ন চায়। আমি পরিষ্কার বলছি, মানুষ মুখ্যমন্ত্রীর লগে মানুষ যে ভাই আমিও তা। মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় জিনিস হলো কমিটমেন্ট আছে। যদি কোনো কথা দেন এই কথাটা বাস্তবে রূপ হয়। আমরা আগে বহুত এমএলএ মিনিস্টার বেচান পাইছি, আমরাও আসলাম বিভিন্ন ভাবে পাইছি, আমার দাদাও পাইছেন, কিন্তু যারা আছেন সবে পাইছেন, কিন্তু কেউ কথা দিয়া কথা রাখেন না। কিন্তু আসামের বর্তমানে চিফ মিনিস্টার যদি কইলেন ইয়েস করুন, যেমন কি ওভারব্রিজ বিভিন্ন কালে মাত হয়েছে, কিন্তু কেউ আটকাইতে পারছেন। এর লাগিয়া আমরা এটা সপ্তাহের উপরে উঠিয়া উপযুক্ত মানুষ চাইয়া উপযুক্ত আপনারা লাস্ট এমপি ইলেকশন করছেন, আপনারা ধন্যবাদ, যেটাও হয়েছে। আর আমি আমার বিভিন্ন ইলিগেশন থাকতে পারে, আমি ঘুরিয়ে কাম করা লাগবো, খালি হুঙ্কা দিলে হইতো না। আপনারা হুঙ্কা দিলাম কাম করলাম না, এটা তো দেখছি আগে সবাই খালি হুঙ্কা দিছে, ঠিক ইলেকশনের সময় এলে কইছেন কাম খানো, হুঙ্কার কাম শেষ হয়ে গেছে। কাম করতে হইলে মুখ্যমন্ত্রীর লোকে টাকা লাগবো, এটা খেয়ে বাদ বাইতরানি, খেয়ে দলতাকে বার করতানি, দলতাকে আনতানি, ইনো আরব বিধায়কে মাটি দিলা জনতা করলা, ইনো কোনটা নাই। আমি গেট দিলাম, আরে বাবা আসামের চিফ মিনিস্টারকে গেট দিছি, অন্য কেউ করে না। আজকে মন্ত্রী আসবেন, আমার প্রটোকল আছে, আমি মন্ত্রী যখন হাইলাকান্দি আইবা আমি তাহলে ওয়েলকাম করা, জিনিসটা আপনারা ভালো করে বুঝবা। এর লাগিয়া কাজ করতে হইলে হাজার মানুষের লোকে টাকা লাগবে। আমি আপনার কাছে ও আশাটা রাখি, আর যে কাজ যেটা হয়েছে ওটা সুন্দরভাবে করতে দিন। আমরা আর একটা অসুবিধা, কাজের লাগে আমরা খুব দৌড়াই, যখন একটা স্কিম যখন স্যাংশন হইলো, কন্ট্রাক্টর হইলো, ও তো অনখন দাদা এই জিনিসটা আপনার তোরা ডিস্ট্রিক্ট কমিশনারকে তোরা আপনার কইবা, আর আমি পার্সোনালি গিয়ে লাগাল পাইমো। এটা কোনো অবস্থা হইতো না যে ওদারও কয়জনে মাটি ফেলাইয়া রাখতো না, ওদারও কয়জনে মাটি ফেলাইয়া রাখতো, আর টেলাটেলি করিয়া যাইতো না। সরকারি জায়গা আছে, প্রয়োজন হয় মেজারমেন্ট করে বার করবে, ও তো এখনো আরম্ভ হয়ে যাচ্ছে। কিন্তু ড্রেন আছে, ড্রেনের ব্যবস্থা করে দেওয়া লাগবে। ড্রেন নাইলে আপনারাও কালি আইন। আমার বাতিজাকে কইছে 1 মাসের লাগে আমার দিলাও এমএলএ গিরি, আমিও কইছি বাবা তোর দিলেই কামায়, হ্যাঁ বুঝছো না? এবার করো কি কইছো, কাম করার সুযোগ সুবিধা আপনারা করে দাও, হ্যাঁ কাম করার সুযোগ সুবিধা আপনারা করিয়ে দেওয়া লাগবো। আমি মনে করি যে 2 মিনিস্টারকে 2টা দায়িত্ব দেওয়া হয়েছে, পিডব্লিউডি মিনিস্টার পাইছি মানে বহুত ভাগ্যর কথা। আর একটা নতুন ডিপার্টমেন্ট করা হয়েছে, নতুন মিনিস্ট্রি একটা গঠন করা হয়েছে, যেটার দায়িত্ব দেওয়া হয়েছে আমরা কৌশিক দারে বরাক ডেভেলপমেন্ট করিয়া, যেটার লাগিয়া আমরা ছোটখাটো যে সমস্যাগুলো আছে, বড় সমস্যাগুলো আছে, আজকে হাইলাকান্দি চিফ মিনিস্টার মেডিকেল কলেজের লাগিয়া আমি চাই আপনারা দোজনে 2.5 লাখ জমিন দেওয়া দেবী করিয়া। আমি চাইছিলাম যে কোন মনাচড়ার ওই যে পাথর টিলাত, হ্যাঁ পাথর টিলাত অন না, আমি আর একটা জায়গা চাইয়া রাখছি, আপনারা আরো সবর ডিস্ট্রিক্টের সুবিধা হইব, 10 জনের টেলাটেলি শেষ হয়ে যাও, এর বাদে আমি আমার জায়গা দিব। আমার দাদা জিজ্ঞাসা একটি মন নানি টিম পা কইয়া পাঠিয়া বাঙ্গিয়া ও ভাই গিয়া টিম টাম কোনটা রয়েছে না। আমি রাজপুর কারবারি নাই, আমি দিনের কারবারি। আমি রাইত হলে যাইতাম, আর দিনও মাতিতাম, ফাতারে মাতিতাম, এটা পারতাম না। আমি রাইতও যাই, দিনও যাই, চিফ মিনিস্টার অফিসে দিনও জেলা যাই, রাইতও যাই, আমার যে কোনো সময় দরকার করলে আমি যাই। আমি যাইতে লাগবো আপনারা লাগে, আপনারা আমার দিছো না তার লাগে, এলাকে খাই খারাপ পাইতা খাই ভালো পাইতা কেন আমি চিন্তা করি লাভ নাই। আর আমার লাগাই 100 জাকির 1000 জাকির মুখ্যমন্ত্রীর লোকে না থাকলে হইব, কারণ আপনারা সাধারণ মানুষ যারা, সাধারণ ভোটার যারা, এরা মুখ্যমন্ত্রীর লোকে, অতএব এরা যখন মুখ্যমন্ত্রীর লোকে আমরাও ঘুরিয়ে তো দেখা লাগবে। আমি বেশি লম্বা করিলে আর আমার
দাদারে তোরা টাইম দিয়ার আর অনুরোধ একটা যে রাস্তা লইয়া ওদারর টেলা না দিয়া আপনারা ঠিক করিলেন না ঠিক করেন নাতে আমি মন্ত্রী মহোদয়ের সামনে হইয়ার আমি ডিস্ট্রিক্ট কমিশনার লইয়া আইয়া যেবা ফারিয়া দেওয়া লাগে ফারিয়া দিব আমি এটার কম্প্রোমাইজে কোনো অবস্থায় যেতাম না আর কন্ট্রাক্টরে আমি একটা অনুরোধ করবো কাজটা যেন ভালো হয় খালি তারে আটকাইবা না কাজ করার আটকাইবা না বিভাগীয় কর্তৃপক্ষ আসুন জেনে অসুবিধা হয় আপনারা তারা কইবা তারা আইবা এসডিও আসুন জেই আসুন আমরা আমার দাদা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার লাইন হয়তো কম থাকবা কিন্তু এটা বহুত নতুন টিম আর তো মানে এডিশন মুখ্যমন্ত্রী এরা হঠাৎ করে আজও আয় আপনারা নিশ্চিন্ত থাকুন কারণ দুর্নীতির আমরা আইলাকান্দির নাম সবর উপরে এলকুর মুখ্যমন্ত্রী আইলাকান্দির বাইল ভাইয়া লেখন গৌরব হটা ওই যে একজন আমার কাকায় নিয়ে একজন ইয়রে দিছ যেটা হুইল চেয়ার লাগে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আপনারা আশ্চর্য হইবা যে এমএলএ পরে ফার্স্ট মিটিং বইয়া দেখা গেছে যে আইলাকান্দির 7,700 মানুষে বেকার ভাতা পাইন মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ভাতা পাইন ইনকোয়ারি করিয়া দেখা গেছে 3,300 মিসম্যাচ মানে এখন বুয়া সিএসপি দেখান করিয়া খাইছো এর লাগিয়া আইলাকান্দি বড় স্পর্শঘাতক জায়গা ও হিসাবে সবে একটু চিন্তা করিয়া চলেন আমার খালি অনুরোধ রইব যদি আপনারা ঠিক করে দেন দিলা আর দেনাতে তো পিডাউডি রাস্তা যেভাবে আছে তার ওভার অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে দিব আর কাজ করার তোরা সাহায্য সহযোগিতা করবেন আমি আশা করি যে নেক্সট সিজন পর্যন্ত আর আইলাকান্দির রাস্তার কোনো অভাব হইতো না আর যেহেতু আমি আরো সৌভাগ্যবান একবারে আমার বড় মন্ত্রী পাইছি এখন আর আমাকে উপরে দিয়ে যাওয়া লাগতো না আমার টেলাটেলি অন হ্যাঁ আর টেলাটেলি অন তোরা করতে পারবো তোরা বলো আস খালি এমএলএ যাবে না কৃষ্ণেন্দু পাল হিসাবে করতে পারবো এর লাগে আপনারা কইয়া যে আপনারা সহযোগিতা করেন আপনারা সবের ধন্যবাদ জানাইয়া আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয় আজকে পয়লা আমার সমষ্টির কতখান মান সম্মান দিতে পারছি জানিয়েন না আমি যদি আপনার তরফ থেকে ভুল শুদ্ধ হয় নিজ গুণে ক্ষমা করার লাগি আমি তাদের ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ মাননীয়